হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার মানে ইউটিউবে আমার রেসিপি একটু কিছুদিন পরপরই লাগে, প্রতিদিন আমি করতে পারি না বলে। তো তাই জন্য এই যে আমি এখন একটা বেগুনের রেসিপি বানাচ্ছি। তো বানাচ্ছি যখন, তো তোমরা একটু দেখে নাও, রিলটাও করে নিচ্ছি, ভালো লাগবে আশা করি। তো এই যে বেগুনের রেসিপিটা করতে গেলে, এটা নামটা তোমরা দেবে, নামটা আমি জানি না। তো বেগুনের রেসিপিটা করতে গেলে কী হবে বলো তো, এই বেগুনটা স্লাইস করে কেটে নিতে হবে। আর কাটাটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো, যে যার মতন পছন্দ করে কাটতে পারো। কেউ লম্বা কাটতে পারো, মোটা মোটা, তবে মোটা মোটা করে কাটতে হবে, যেহেতু এটা একটু ভেজে তারপর আবার এটা একটু রান্না করতে হবে, ওই জন্য একটু মোটা মোটা করে রাখলেই ভালো হয়। আর ব্যাপারটা পুরোটা কিন্তু রিফাইন্ড অয়েলে হবে, হ্যাঁ। এটা কিন্তু একটা সাবেকি রান্না, খুব ভালো জিনিস, মানে ভালো খেতে লাগবে আশা করি। নতুন ধরনের তোমরা ট্রাই করে দেখো, নিয়ে জানিও। আর এটার নামটা কি হবে সেটা তোমরাই দেবে, আমি নাম ঠাম জানি না। তো যাই হোক, এই যে এই বেগুনটাকে আমি প্রথমে কিন্তু এই দেখো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটাকে ভাজবো। আর রান্নাটা করতে আমার কী কী লাগবে সেটা দেখে নাও। এই রান্না করতে লাগবে আমার এই যে সর্ষে, কালো সর্ষে যেটা রাই আছে, এই যে কালো সর্ষে। আর এটার মধ্যে হলুদ সর্ষে দুটো মিশিয়ে দেওয়া যেতে পারে, তো আমার কাছে হলুদটা ছিল না বলে কালোটা। কিন্তু যে কোনো সর্ষে রান্নাতে কিন্তু কালো সর্ষেটাই কিন্তু বেশি স্বাদ খোলে। এই হোয়াইট মানে হলুদ সর্ষে যেটা আছে ওটাতে কিন্তু অত স্বাদ হয় না। আর যে কোনো ভাপা রান্না বলো বা সর্ষের রান্নাগুলোতে কালো সর্ষেটাই বেশি স্বাদ হয়, হ্যাঁ। এটা একটা আমার আজকের টিপস। তো এই কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষের সাথে এই যে নিয়েছি, এই যে পোস্ত দানা নিয়েছি। আর এই যে এখানে লাগবে এই যে কিশমিশ, ঠিক সমপরিমাণে নিতে হবে, কিন্তু কম বেশি নিলে হবে না। এই যে কিশমিশ নিয়েছি আর এই যে কাজু নিয়েছি, এগুলো দিয়ে আমার রান্না হবে। এবার আমি এখন কি করব, এই বেগুনগুলোকে ভেজে তুলে রাখবো, তাও হালকা, খুব একটা কড়া ভাজা হবে না। আর গ্রেভিটা হবে এগুলো দিয়ে। গ্রেভিটা করতে গেলে আমি এই যে জিনিসগুলো তো আমি দেখিয়ে দিলাম, কাজু, কিশমিশ, তারপর সর্ষে, মানে রাই যেটা বলো হিন্দিতে, আর এই যে পোস্ত, এটা দিয়ে গ্রেভি হবে। আর পুরো রান্নাটা হবে কিন্তু ইয়েতে, একটু ঘি আর রিফাইন্ড অয়েলে। তো এবার এই জিনিসগুলোকে আমি কি করবো বলো তো, এখন আমি যেহেতু রাত্রেবেলা ভিজিয়ে রাখিনি, রাত্রেবেলা ভিজিয়ে রাখলে ভালো হতো, সফট হয়ে যেত, তাহলে একবারে পেস্ট হয়ে যেত। তাই নয়, এগুলো আমি বেগুনটা ভাজতে ভাজতে এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো। জলের মধ্যে ভিজালে একটু জলে ভিজালে, মানে জলের মধ্যে দিলে কিছুক্ষণ তো অন্তত পাবে সময়, ভিজে থাকবে, নরম সফট হয়ে যাবে। এই যে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি, একসাথে পেস্ট হবে। আর এর মধ্যে কিন্তু আমি একটু দইও দেব, একটুখানি দই দেব, ঠিক আছে, জাস্ট একটু 1 চামচের মতো। এই যে এই সর্ষে আর পোস্তটা এই যে ঢেলে দিচ্ছি একসাথে। এই যে পুরো ঢেলে দিলাম। এই যে এগুলো এখন একটু ভিজুক, আমি চামচ দিয়ে নেড়ে আমি নেড়ে রাখছি, এটা একটু ভিজুক। বেগুনটা ভাজতে ভাজতে তারপর আমি পেস্ট করবো, এটাই গ্রেভি। কিচ্ছু না, একদম সিম্পল রান্না, শর্টকাটের রান্না, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়। নতুন ধরনের রান্না, এটা কিন্তু কেউ করেনি আজ পর্যন্ত ফেসবুক ইউটিউবে। তো যাই হোক, ফার্স্ট টাইম মনে হয় আমি করছি, এরপর হয়তো তোমরা দেখবে। কিন্তু তোমরা বানিয়ে, আমি রিকোয়েস্ট রইল, তোমরা বানিয়ে করে খেয়ে জানাবে, ভালো হলেও জানাবে, বাজে হলেও জানাবে। আর এটা নামটা দিও, কি নাম দেওয়া যেতে পারে। তো ঠিক আছে, চলো আমি বেগুনগুলো ভাজি, নিয়ে আমি দেখাচ্ছি। তো এই দেখো, আমি কিন্তু চামচ দিয়ে আমি এই যে নেড়ে নিলাম জলের মধ্যে। আর যেই জলে ভিজিয়েছি তোমরা আন্দাজ করে জলটা দেবে, যাতে ছিটকে না যায়। এই জলটা দিয়ে আমি কিন্তু পেস্ট করব। আর এটার মধ্যে আমি এখন দই দিয়ে দিচ্ছি। দেখো, দইটা বেশি দেব না, কারণ ওই কাজু কিশমিশের মানে সৌন্দর্যটা, স্বাদটা কিন্তু ওটা লাগবে না। তাহলে দইটা আমি জাস্ট বুঝে, এই যে বুঝে দাও, 2 চামচের মতো দিতে, ওটা বুঝে আর কি দিতে হবে, ব্যাস। একটু ওই বুঝে দিলাম আর কি, হ্যাঁ। এটা বুঝে দিতে হবে, যাতে কাজু কিশমিশের স্বাদটাই যাতে পাওয়া যায়। দইটা কিন্তু অতটা না হলেও চলবে, কেউ না চাইলে না দিতে পারো, হ্যাঁ। তো আমি প্রায় ধরো
এই 2 চামচের মতো দিয়েছি। এইটাই আর কি গ্রেভিটা হবে, ঠিক আছে। আর দই না পড়লেও কোনো ব্যাপার না, কিন্তু এখানে কিন্তু মেন হচ্ছে কাজু আর কিশমিশ আর সর্ষেটা আর পোস্তটা, এই 4টেই মেন। তাই জন্য দইটা না না চাইলে নাও দিতে পারো। তো আমি দিলাম একটু থিকনেসটা একটু ঘন হওয়ার জন্য। তো ঠিক আছে, তো আমি বেগুনটা ভাজতে শুরু করে দিয়েছি অলরেডি, চলো দেখবে। এটা ভিজুক ততক্ষণে। এই তো আমার বেগুন ভাজা হয়ে এসছে। তো আমি এটা নামিয়ে নেবো, বাকিগুলো ভেজে নিয়ে তারপর আমি গ্রেভিটা করে দেখাচ্ছি। এই দেখো আমার তেলটা কিন্তু কমে এসেছে। তো এবার কিন্তু আমি আর রিফাইন্ড অয়েলে দেবো না, ম্যাক্সিমামটা কিন্তু আমি এই যে ভেজে নিয়েছি। এবার আমি কিন্তু একটু এই যে ঘি দিয়ে নিচ্ছি, ঘিয়ে ভেজে তারপর রান্নাটা করব। এই যে আর একটু দেবো, আর রান্নাটা তো করতে হবে আমাকে। 2 চামচের মতো, একটু হাফ চামচ হলো, এটাও হাফ চামচ। মানে আর 3টে বেগুন আছে, যাতে ভাজা হয় আর রান্নাটাও হয়, ব্যাস ওইভাবে দেবো। ব্যাস এবার আমি এই যে বেগুনগুলো ভাজবো, এই 3টেই ছিল, 3টে দিয়ে দিচ্ছি। তো এই দেখো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই যে ওই একটুখানি ওই আমি আগে ছেঁকে নিয়েছিলাম, নিয়ে তারপর পেস্ট করেছিলাম, জল জল হয়ে যেত। এই যে ওই জলটা দিয়ে দেবো এই পেস্টের মধ্যে। এবার আমি কিন্তু ফোড়নে কিছু দেবো না, এটা এমনি ঢেলে দেবো, ঘি দেওয়াই আছে, আর একটু চাইলে ঘি দিতে পারি। ব্যাস এবার এটাকে নেড়ে চেড়ে বেগুনগুলো দিয়ে নামিয়ে নেব। এটা আমি বেগুনের তো অ্যাকচুয়ালি কোনো গুণ নেই, আমি বেগুন সুন্দরী নাম দিয়েছি, ঠিক আছে। তো ঠিক আছে, আমি হয়ে গেলে পরে আমি দেখাচ্ছি। আর এর মধ্যে একটু নুন আর চিনি পড়বে, হলুদ টলুদ কিচ্ছু পড়বে না, কোনো মশলা পড়বে না, ঠিক আছে। জাস্ট একটুখানি গরম মশলা দেওয়া যেতে পারে, তো সেটা আমি দেখে নিচ্ছি যে গরম মশলা দিলে আদৌ কাজুর গন্ধটা পাওয়া যাবে কি না, সেটা আমি দেখে নিচ্ছি। নিয়ে আমি জাস্ট এটা আমি বানিয়ে আমি করছি, দেখে নিচ্ছি। তো এই দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি, আর গরম মশলা আমি এখনও দিইনি, দেবও না, গরম মশলা দেবো না। তো কারণ এমনিই খুব সুন্দর লাগছে। আর এই যে এখন লাস্টে দিলাম এই গ্রেভিটার মধ্যে, গ্রেভিটা কী করে করলাম তোমরা জেনে গেলে। এবার গ্রেভিটার মধ্যে এই যে লঙ্কা দিলাম আর এই শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ব্যাস। এবার এই বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো, ব্যাস। আমার শর্টকাটে বেগুন সুন্দরী রান্না হয়ে গেল, খুব সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে। আমি বলবো তোমরা ট্রাই করো, আর ট্রাই করে কিন্তু জানাবে যে এই জিনিসটা কিন্তু নতুন আইটেম, মানে কার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। এটা কিন্তু আমি আমার মন থেকে আমি এটা মানে বের করেছি, ঠিক আছে। তো তোমরা খেয়ে জানিও যে বেগুন সুন্দরী কেমন খেতে। বেগুনে অ্যাকচুয়ালি কোনো স্বাদ নেই, গন্ধ নেই, মানে গন্ধ আছে, স্বাদ নেই। তো এই যে এবার আমি কিন্তু এই গ্রেভিটার মধ্যে আমি কিন্তু নুন আর চিনি দিয়ে দিয়েছি গ্রেভিটার মধ্যে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম, ব্যাস। আমার বেগুন সুন্দরী কমপ্লিট হয়ে গেল। ওই যে পুরো আমি নামিয়ে তারপর দেখাচ্ছি। এই বেগুন সুন্দরীটা কিন্তু কেউ আজ পর্যন্ত ইউটিউবে মানে দেখবে না, দেখুনি, কিন্তু এটা কিন্তু আমার নতুন রেসিপি, আমার নিজের তৈরি। তো আশা করবো এই বেগুন সুন্দরী তোমরা সবাই রান্না করে খেয়ে জানিও কিন্তু অবশ্যই। একদম ইজি প্রসেস, কোনো ফোড়ন কোনো মশলা কিচ্ছু না, সিম্পল রান্না, হেলদি রান্না, পুরো একদম কোনো কিছু না, একদম ঘি আর রিফাইন্ড অয়েলের রান্না, ব্যাস। আর গ্রেভিটা এগুলো সিম্পল রান্না, ইজি রান্না, শর্টকাটের রান্না, কিন্তু আমি টেস্টি। তোমরা করে বানিয়ে খেয়ে অবশ্যই বলবে কেমন হয়েছে খেতে। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য, আমি নামিয়ে দেখাচ্ছি। তো এই তো আমার হয়ে গেল বেগুন সুন্দরী রান্না, খুবই টেস্ট খেতে, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। ভীষণ সহজ রান্না,
কিন্তু মুখরোচক। আর আমি কিন্তু এটা বলছি, নামাবার আগে ওটা আমি দেখালাম না, আমি কিন্তু একটুখানি হাফ চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি আর ওই কাজুর গন্ধটা বেশ ভালো লাগে, কিশমিশ এগুলোর গন্ধ, আমি একটু নামাবার আগে ঘি দিয়ে নিয়েছি, ঘি। ঠিক আছে, তো আমার বেগুন সুন্দরী রান্না কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য। অবশ্যই রিকোয়েস্ট রইল, তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে করে খাবে। আমার ইউটিউবে ভিডিও লেট লেট করে আসে, কিন্তু যেটা আসে ইউনিক আসে। থ্যাংক ইউ বন্ধুরা।